আমার অনেকগুলি ভাই অনেকগুলি বোন আমাকে বারবার প্রশ্ন করতেছে, দিদার ভাই রিজ এঙ্গেজমেন্ট এগুলি ধরে রাখতে পারতেছি না, প্রতিনিয়ত আমাদের শুধু কমেই যাচ্ছে আর লাল হয়ে যাচ্ছে। এটার জন্য আমাদেরকে একটা পরামর্শ দেন। আজকের এই ভিডিওটা ওই সমস্ত ভাই এবং বোনদের জন্য। প্রিয় ভাই, আপনাদের রিজ এঙ্গেজমেন্টগুলি কমে যাওয়ার কয়েকগুলি কারণ আছে। এক নম্বর কারণগুলি সরে যাবে, অবশ্যই আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিচ্ছি। আমি যে ভিডিওগুলি আপনাদের মাঝে তুলে ধরি, আপনারা হয়তো ভিডিওগুলি পুরোটা না দেখার কারণে আপনারা আসলে পরিপূর্ণ করতে পারেন না। আমার তো কমে না ভাই, আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসা আমার শুধু বাড়ে। ফেসবুকের রিচ এঙ্গেজমেন্টগুলি প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর উঠানামা করে, এটা মাথায় রাখবেন। প্রথম নাম্বার সত্য, আপনার যে ভিডিওগুলি আপনি তৈরি করতেছেন এগুলি একটু মাথায় রাখবেন। আপনার রিচ এঙ্গেজমেন্টগুলি কমে যাওয়ার একটাই কারণ হতে পারে, মানে কয়েকটা কারণ, তার ভিতরে একটা কারণ হতে পারে আপনার ক্যাটাগরির সাথে আপনার ভিডিওগুলি মিলছে না, মানে মিল হচ্ছে না। এটা একটু সর্বপ্রথম দেখবেন যে আপনি কোন ক্যাটাগরিতে আপনি ভিডিও তৈরি করতেছেন, এটা একটু দেখবেন। এটা দেখার পরে আপনার ক্যাটাগরিটা ঠিক করে নেবেন যে এই ক্যাটাগরির ভিডিও আমি বানাইতে পারতেছি কিনা। এ বিষয়ে আমার একটা ভিডিও আছে যে আপনি কোন ক্যাটাগরিতে কি ভিডিও তৈরি করবেন। সর্বপ্রথম আমি অনুরোধ করব এইটা একটু দেখবেন। দ্বিতীয় নাম্বার সত্য হলো, আমরা যারা ভিডিও তৈরি করতেছি আমাদের ভিডিওগুলি লো কোয়ালিটি হয়ে যাচ্ছে। প্রিয় ভাই, ভিডিও লো কোয়ালিটি ক্যাপশনের মাধ্যমে হতে পারে, হ্যাশট্যাগের মাধ্যমে হতে পারে, আপনার রেজলিউশনের মাধ্যমে হতে পারে, আপনার কথার সাউন্ডের কারণেও হতে পারে, আপনার ভিডিওর ভাবভঙ্গি এবং কি আপনারা স্ট্রংলি এক জায়গায় প্রতিনিয়ত একই স্টাইলের ভিডিও বানাচ্ছেন তার কারণেও হতে পারে। এটা একটু মাথায় রাখবেন। লো কোয়ালিটির অনেক ধরনের উদাহরণ আছে, আমার সেই বিষয় নিয়ে একটা ভিডিও আছে এই পেজেই। ভিডিওটা দেখলে আপনারা আশা করি লো কোয়ালিটি সম্পর্কে ধারণা করতে পারবেন। দ্বিতীয় নাম্বার, আমরা যারা ভিডিও তৈরি করতেছি প্রিয় ভাই, আমাদের ভিডিওগুলির সাউন্ড কোয়ালিটিগুলি একদম নর্মাল হচ্ছে, এটা একটু রাখবেন। এটা একটু চিন্তা করবেন যে আপনার সাউন্ড কোয়ালিটি যদি নর্মাল হয় সেক্ষেত্রে আপনার ভিডিওগুলি তেমন সাজেস্টে যাবে না। অবশ্যই চতুর্থ নাম্বার, আমরা যারা ভিডিও তৈরি করতেছি আমাদের ভিডিওগুলিতে আমরা রিলস ভিডিওর ক্ষেত্রে আমরা অনেক কথা বলতেছি, যার ফলে ভিডিওগুলি 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 90 সেকেন্ড পর্যন্ত হয়ে যাচ্ছে। আমরা এগুলি খেয়াল করতে পারতেছি না। আমি আমার জায়গা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের ভিডিও ভাইরাল করার জন্য অন্তপক্ষে সত্য কিছু সুন্দর টপিক দিয়ে আপনি নর্মালি আপনার অন্তপক্ষে 7, 8, 9, 10, 60 সেকেন্ডের ভিতরে রাখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার ভিডিওগুলিতে অন্তপক্ষে ভালো একটা সাজেস্ট আসবে। যদি আপনি 4-5 সেকেন্ডের যদি ভিডিও রাখেন তাহলে অন্তপক্ষে কেউ যদি আপনাকে কমেন্ট করতে যায় সেই কমেন্টটা অন্তপক্ষে করার ক্ষেত্রে 2 বার আপনার ভিডিওটা প্লে হবে, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট থাকবে। এটা একটু মাথায় রাখবেন। পঞ্চম নাম্বার, আমরা যে মুহূর্তে যেটা আমরা প্রতিনিয়ত ভুল করে যাচ্ছি প্রিয় ভাই, এই ভুলটা কি, আমরা অন্যের ভিডিও যখন দেখি তখন কিন্তু আমরা কি করি, আমাদের ভিডিও না দেখে আমরা অনেক সময় কপি পোস্ট করে আমরা কমেন্ট করি। শুধু তাই না প্রিয় ভাই, আমরা একই কমেন্ট বারবার করতেছি, এটার কারণে আমরা স্প্যামে চলে যাচ্ছি, আমাদের মানে কমেন্টগুলি ব্লক হয়ে যাচ্ছে অথবা আমরা পোস্ট করতে পারতেছি না। এটা একটু খেয়াল রাখবেন। যদি আপনি পোস্ট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্টগুলি ডাউন হতে থাকবে। চতুর্থ নাম্বার, আমরা টাইম নিয়ে পিস করে আমরা মানে পোস্ট করতে পারতেছি না। এখন একটা ভিডিও দিলাম, সন্ধ্যায় একটা ভিডিও দিলাম, এর পরের দিন দুপুরে একটা ভিডিও দিলাম, আর ভিডিও দিলাম না। প্রিয় ভাই, এই যে ভুলগুলি করতেছেন এগুলির কারণেও কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্ট এভাবে লাল হতে থাকবে। আপনি কি জানেন, আপনার পোস্টগুলি অন্তপক্ষে টাইম নিয়ে করার চেষ্টা করবেন। এটা আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা মানে অবশ্যই অনুরোধ করব। যদি আপনি টাইম নিয়ে পোস্টগুলি করতে পারেন আর প্রতিনিয়ত যদি আপনি প্রতিদিন যদি টাইম পোস্ট করে টাইম মেনটেন করে যদি আপনি পোস্ট করেন, যতগুলি পোস্ট করতেছেন প্রতিদিন যদি অতগুলি পোস্ট করতে পারেন তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্টটা ভালো থাকবে। শুধু তাই না প্রিয় ভাই, এটা একটু মাথায় রাখবেন, অবশ্যই আপনি পেজে যদি সময় দিতে না পারেন তাহলেও কিন্তু আপনার রিচ এঙ্গেজমেন্টগুলি নামতে থাকবে। আজকে আপনি 200 ভিডিও দেখছেন, গতকালকে আপনি মাত্র 20টা ভিডিও দেখছেন। আমরা অনেকেই বলি আমরা আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ থাকি। অ্যাক্টিভ কিভাবে থাকি? আমরা অ্যাক্টিভ থাকি অন্যের ভিডিও দেখলেই চলবে না, অবশ্যই যার ভিডিওই দেখেন একটা কমেন্ট করে আসবেন। সেই লোকটা আপনার বাসায় আসে আপনার ভিডিওটা দেখবে, আপনাকে একটা কমেন্ট করবে, আপনার এঙ্গেজমেন্টটা ভালো থাকবে। আপনি কি জানেন, আপনি যদি কমেন্ট না করেন, আপনি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকেন, আপনি ভিডিও দেখেন, এটাকে অ্যাক্টিভ বলে না। এটা একটু মাথায় রাখবেন। দৈনিক 3 থেকে 400 ভিডিও দেখার চেষ্টা করবেন এবং 400 ভিডিও দেখে আপনি কিন্তু কমেন্ট করার চেষ্টা করবেন। অন্তপক্ষে সেখান থেকে আপনার 300 মানুষ হইলেও আপনার এখানে এসে কমেন্ট করবে। আপনার একটা ভিডিওতে যদি 300 মানুষে কমেন্ট করে তাহলে একবার ভেবে দেখুন আপনার এঙ্গেজমেন্টটা কোথায় যাবে। অতএব আপনারা যারা ভিডিও তৈরি করতেছেন প্রিয় ভাই, আপনাদের যাদের রিচ এঙ্গেজমেন্টগুলি এভাবে লাল হয়ে যাচ্ছে, আমি আমার তরফ থেকে আপনাদেরকে বলবো আজকের এই মেসেজগুলি আপনাদের জন্য 100%। এই মেসেজগুলি একটু ফলো করে আপনারা ভিডিও তৈরি করবেন কন্টিনিউ, ইনশাআল্লাহ পেজে সময় দিয়ে যাবেন, আপনার পেজের গতিটা ভালো থাকবে, রিচ ভালো থাকবে, আপনার পেজটা অতি দ্রুত আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ আমার এই কথাগুলি যারা মনোযোগ দিয়ে শুনেছেন সবাইকে। প্রিয় ভাই, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।